সামনে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের গত 14.5 বছরের উন্নয়নের খতিয়ান মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী কর্মসূচি। অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বলগোনা অঞ্চলের রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনারের নেতৃত্বে বিভিন্ন গ্রামে উন্নয়নের পাঁচালী কর্মসূচি গ্রহণ করা হয়। রবিবার সকালে বলগোনা অঞ্চলের শিকোত্তর গ্রামে কর্মসূচি সূচনা করেন যুব তৃণমূল নেতা শান্তনু কোনার। সঙ্গে ছিলেন ভাতার ব্লক যুব তৃণমূলের সভাপতি জুলফিকার আলী, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ অনিরুদ্ধ সামন্ত, শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন্ত বন্দ্যোপাধ্যায়, বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা বেগম চৌধুরী, অঞ্চল সভাপতি প্রণব পাঞ্জা সহ অন্যান্য নেতৃত্বরা। তৃণমূল সরকারের গত 14.5 বছরের উন্নয়নের বিভিন্ন জনমুখী প্রকল্প মানুষের সামনে ধরে ধরে ব্যাখ্যা করেন যুবনেতা শান্তনু কোনার। এলাকার কোনো নাগরিক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছেন কিনা তাও জনগণের কাছে খোঁজ খবর নেন। তবে বলগোনা অঞ্চলের উন্নয়নের পাঁচালী কর্মসূচির প্রথম দিনই নজর কাড়া সফলতা। পাড়ায় পাড়ায় লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারা তৃণমূলের প্রতিনিধিদের পুষ্প বর্ষণে বরণ করেন। রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের সুবিধা পেয়ে মহিলা, ছাত্র, কৃষকদের উন্নয়নের পাঁচালী কর্মসূচিকে সাদরে গ্রহণ করেন। যুবনেতা শান্তনু কোনার বলেন, ভোটের সময় চক্রান্তকারীরা যে কোনো কৌশলে এলাকায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে অশান্তি লাগানোর চেষ্টা করবেন। ভাতারের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে। যারা আসবে উন্নয়নের অস্ত্র তাদের সামনে তুলে ধরবেন। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। 100 বছর 200 বছর ধরে বাপ ঠাকুরদার আমল থেকে এই গ্রামে হিন্দু, মুসলমান, তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষ একসঙ্গে সহাবস্থান করছেন। পাশে মসজিদ, এখানে শিব মন্দির, যে যার ধর্মস্থান নিয়ে আছেন। তার মধ্যে দিয়ে গ্রামের উন্নয়ন, অগ্রগতি, সংসারের শ্রীবৃদ্ধি সকলের আছে। চক্রান্তকারীরা চাইবে আপনাদের মধ্যে অশান্তি লাগাতে, চক্রান্তকারীরা চাইবে বিভেদ ছড়াতে। হিন্দু সমাজের মধ্যে আসবে, তপশিলি জাতি পরিবারের মধ্যে দিয়ে যাবে। একটা কথা বলবেন সেই সমস্ত বিজেপিদেরকে, কেন্দ্রে একটা বিজেপি সরকার চলে, তারা আপনাদের গ্রামের জন্য ক টাকার উন্নয়ন করেছে। কিন্তু গত 19 সালে এখান থেকে বিজেপির এমপি জিতেছিল, আপনাদের গ্রামে কোনো উন্নয়নের কাজ সে করেছে? 14 বছর থেকে বিজেপির কেন্দ্রীয় সরকার চলছে। এরা হিন্দু মুসলমানের বাইরে কিছু বলে না। হিন্দু মুসলিমে দাঙ্গা, অশান্তি লাগাতে চাইছে। আপনারা পাতা ফাঁদে পা দেবেন না। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের। আমরা আছি, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অতন্দ্র প্রহরীর মতো। উন্নয়নের কাজ করুন। লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল, ঢালাই রাস্তা, বাড়িতে বাড়িতে পানীয় জল, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই নিয়ে আমাদের যে উন্নয়নের পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন, আমরা সকলে মিলে কিন্তু সমস্ত দুঃখ, দুর্দশা, অশান্তি, অভিমান ভুলে ভালো আছি। সমস্ত সম্প্রদায়ের মানুষের এই বলগোনা অঞ্চলে, ভাতার ব্লক, পশ্চিমবঙ্গের কোথাও কোথাও কেউ কেউ অশান্তি ছড়াতে চাইছে। আমি বলছি, যারা আসবে উন্নয়নের ঝাঁটা হাতে করে নিয়ে দাঁড়াবেন তাদের সামনে। যারা বিভেদ ধরাতে চাইবে, উন্নয়নের অস্ত্র তাদের সামনে তুলে ধরবেন। শুধু বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর সরকার এই গ্রামকে কি কি দিয়েছে। আর একটা সরকার 2014 সাল থেকে কেন্দ্রের বুকে চলছে, তার আপনাদের গ্রামের জন্য কি দিয়েছে। ভালোভাবে পড়াশোনা করলে আদিবাসী ছাত্রছাত্রীরা সরকার থেকে খরচা পাচ্ছে, তাদেরকে স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথী সাইকেল দিচ্ছে। সেই কথাগুলো আমরা বলতে এসেছি। এখানে বলছে উন্নয়নের সংলাপ। কি কথা বলতে এসেছি শুনুন, একটু ধৈর্য ধরে একটুখানি বলে শেষ করে দেবো। মহিলারা আর্থিক দিক থেকে পুরোপুরি পরিবারের পুরুষ সদস্যদের উপর নির্ভরশীল ছিল আগে, আর এখন কি হয়েছে? লক্ষ্মী ভাণ্ডার, স্বনির্ভর গোষ্ঠীর ঋণ, এসবের মাধ্যমে মহিলারা আজ পরিবার, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে। আগে কি ছিল?